কটক হইল পার নদ নদী নীরে, জল শুকাইল কটকের পদভারে। নদী শুকাইল মাটি হইল গুড়া গুড়া, গগন মণ্ডলে লাগে কটকের ধুলা। সমরে গেলেন রাম কমল লোচন, ভরত লক্ষণ পড়িয়াছে শত্রুঘ্ন। আর পড়িয়াছে ঠাট ছয় অক্ষহিনী, দেখিয়া উদ্বিগ্ন হইলেন রঘুমণি। লবকুশ দুই ভাই করে অনুমান, এই বুঝি সৈন্য লয়ে আসিলেন রাম। সংগ্রামে পণ্ডিত অতি বিখ্যাত শ্রীরাম, ইহাকে মারিতে পারি তবে থাকে নাম। এই যুক্তি দুই ভাই করে কানাকানি, হেনকালে আসিলেন সীতা ঠাকুরানী। জানকী বলেন কিবা করো দুই ভাই, কটকের মহারোল শুনিতে যে পাই। কার সনে করিয়াছ বাদ বিসংবাদ, কোন দিন লবকুশ পারিবে প্রমাদ। সীতা দেবী উভয়ে করেন সাবধান, শত শত আশীর্বাদ করেন কল্যাণ। অভাগীর পুত্র তোরা নির্ধনের ধন, অন্ধের নয়ন তোরা মায়ের জীবন। কায় মনোবাক্যে যদি হই আমি সতী, তো সবার যুদ্ধে কারো নাহি অব্যাহতি। তো সবার শনে যারা এসে করে রণ, না যাবে ফিরিয়া দেশে তারা একজন। অব্যর্থ সীতার বাক্য নহে অন্য মতো, যা বলেন যাহারে সে ফলে সেই মতো। এতেক বলিয়া সীতা চলিলেন ঘর, চরণ বন্দিয়া চলে দুই সহোদর। রামের সহিত যুদ্ধ করে এই মন, সেই মতো বেশ করিলেন দুইজন। তুনপূর্ণ বাণ লইল ধনু লইল হাতে, যুঝিবারে দুই ভাই চলে আনন্দেতে। যেখানে শ্রীরাম তথা গেল দুইজন, তিন রাম এক ঠাঁই দেখে সর্বজন। এক বল এক রূপ একই সুঠাম, একই বিক্রম সবে দেখে তিন রাম। রাক্ষস বানর আদি যত সেনাপতি, অনুমান করে তারা বুদ্ধি বৃহস্পতি। পঞ্চমাস গর্ভবতী জানকী যখন, হেনকালে তাহারে রাম করেন বর্জন। লক্ষণ আনিয়া তারে রাখে এই বনে, ইহারা সীতার পুত্র হেন লয় মনে। সেই গর্ভে হইল যমজ সহোদর, ত্রিভুবন জয়ী দুই বীর ধনুর্ধর। এই কথা রঘুনাথ করে অনুমান, নতুবা ইহারা কেন আমার সমান। এ দুইয়ের যুদ্ধে রাম না দেখে নিস্তার, প্রাণ লয়ে দেশ প্রতি করো আগুসার। এই যুক্তি শ্রীরামের বলে সেনাপতি, হেনকালে নিবেদয়ে সুমন্ত্র সারথি। পঞ্চমাস যখন জানকী গর্ভবতী, হেনকালে তাহারে বর্জিলা রঘুপতি। রাখিলাম তাহারে যে এই বনবাসে, আমিও লক্ষণ দোহে ফিরে গেনু দেশে। অতএব রঘুনাথ এই সেই বন, সীতার এ দুই পুত্র হেন লয় মন। যমজ দুই সহোদর বুঝিয়ে প্রকার, পরিচয় লহ প্রভু তোমার কুমার। সুমন্ত্রের কথা শুনে রামের বিস্ময়, উভয়ের কাছে গিয়া দেন পরিচয়। রাজা দশরথের তনয়ে আমি রাম, তোমরা আমারই মতো ধরো রূপ শ্যাম। তেজ ধরো আমারই আমারই ধনুর্বাণ, আকৃতি প্রকৃতি দেখি আমার সমান। পরাক্রম আমারই না হয় অন্য জ্ঞান, অতএব কহি আমি বলহ বিধান। তেই সে কারণে আমি পরিচয় চাই, পরিচয় দেহ কেহ তোমরা দুই ভাই। পরিচয় দেহ কিবা আমার নন্দন, এমন হইলে আমি না করিব রণ। না জানিয়া মারিব কি আপন তনয়, যাবদ না লই প্রাণ দেহ পরিচয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো লবকুশের সহিত রামের যুদ্ধ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। শুনিয়া সে কথা দোহে করে কানাকানি, কেমনে বলিব নাম নাম নাহি জানি। আজি গিয়া জিজ্ঞাসিব জননীর ঠাঁই, কার পুত্র আমরা যমজ দুই ভাই। দুই ভাই যুক্তি করে কেহ নাহি শুনে, ডাকিয়া রামেরে বলে তর্জনে গর্জনে। এতদিনে অবধের শনে দর্শন, পরিচয় দিলে হবে কোন প্রয়োজন। পুত্র হয়ে কেবা করে রণ পিতাসনে, আপনার পুত্র বলি ভাবো কেন মনে। আমা দোহা দেখিয়া যে কাঁপিলে অন্তরে, পরিচয় তে কারণে চাহ বারে বারে। তোমারে কহিব শুনো অবোধ শ্রীরাম, বড় ভয় পাও তুমি করিতে সংগ্রাম। দুই ভাই চতুর না জানে পিতৃনাম, ভাণ্ডাইল কপটে বুঝিলেন শ্রীরাম। পরিচয় নহিল হইল গালাগালি,
সর্বসৈন্য বেড়ে লব কুশ মহাবলী। শ্রীরাম বলেন, নাহি দিলে পরিচয়, সাবধানে যুঝ সৈন্য, না করিও ভয়। আমার 56 কোটি মুখ্য সেনাপতি, 3 কোটি আমার যে মদমত্ত হাতি, 83 কোটি যে উত্তম বলিষ্ঠ ঘোড়া, অক্ষহীনী 70 যাহাতে পৃথ্বী জোড়া। সুগ্রীব ও অঙ্গদের কাছে কোটি সেনা, যার যুদ্ধে দেব দৈত্য কাঁপে সর্বজনা। ভল্লুক অসংখ্য আছে রাক্ষস বানর, আমার অনেক ঠাট কটক বিস্তর। এতে কটক পড়ে যদি আজি রণে, তবে অপযশ মোর ঘুষিবে ভুবনে। বাছিয়া বাছিয়া বীর দেহ চারি ভিতে, বেষ্ট যেন 2 শিশু নারে পলাইতে। মন্ত্রীগণ সহ রাম করেন মন্ত্রণা, বাছিয়া কটক দিল চারি ভিতে থানা। হস্তি হয় চলাইল প্রথমত রণে, বিপক্ষ মরুক হয় হস্তির চাপনে। পাইয়া রামের আজ্ঞা কটকের তরা, চালায় প্রথম রণে হাতি আর ঘোড়া। রাহুত মাহুধ্যায় শিশু ধরিবারে, 2 ভাই 2 ভিতে ধনুর বান জোড়ে। লব বলে, কুশ ভাই যুক্তি কর সার, রাম সৈন্য কাটিয়া করিব চুরমার। 2 ভাই কুপিয়া ধনুকে বান জোড়ে, হস্তি হয় কাটিয়া গগনে বান উড়ে। লব ত্যাজিলেন বান নামেতে আহুতি, 1 বানে কাটিয়া পড়িল কোটি হাতি। কুশ বান এড়িল নামেতে অশ্বকলা, কাটিল 83 কোটি তুরঙ্গের গলা। চারি ভিতে সৈন্য যুঝে লব কুশ মাঝে, নানা অস্ত্র লইয়া সে 2 ভাই যুঝে। সৈন্য দেখি 2 ভাই চিন্তিত অন্তর, কেমনে মারিব ঠাট কটক বিস্তর। এত সৈন্য লইয়া যুঝিতে এলো রাম, ইহাকে মারিতে পারি তবে থাকে নাম। সতীপুত্র হই যদি থাকে মুনিবর, এখনই মারিয়া পাঠাইব জমঘর। মুনির আশিসে হয় সর্বত্র কল্যাণ, সন্ধান পুরিয়া লব কুশ এড়েবান। শটচক্র বান লব পুরিল সন্ধান, ত্রিভুবন যুঝে যদি নাহি ধরে টান। কুশের প্রধান বান বেড়াপাক নাম, বেড়াপাক বানে কুশ পুরিল সন্ধান। হেন বান 2 ভাই জুড়িল ধনুকে, সন্ধান পুরিয়া এড়ে উঠে অন্তরিক্ষে। সিংহের গর্জনে বান তারা হেন ছুটে, 70 রাক্ষহিনী সেনা 2 ভাইয়ে কাটে। সমরে আসিয়াছিল ভল্লুক বানর, হাতে করি কেহ গাছ কেহ বা পাথর। সুগ্রীব অঙ্গদ যুঝে বীর হনুমান, কোটি কোটি সেনাপতি যুঝে সাবধান। রাক্ষস ভল্লুক কপিরূপে ভয়ঙ্কর, নানা অস্ত্র এড়ে তারা পাদপ পাথর। রাক্ষস বানর আর যতেক ভল্লুক, নিরখিয়া কুশলব করিছে কৌতুক। লব বলে, কুশ ভাই শুনহ বচন, দেখো দেখো কটকের বিকট বদন। হেন সব মুখ কভু নাহি দেখি আর, দেখিতে শরীর যেন পর্বত আকার। বানর ভল্লুক বীর যুঝিছে বিস্তর, নানা অস্ত্র এড়ে তারা পাদপ পাথর। রাক্ষসেরা বান এড়ে পুরিয়া সন্ধান, লব কুশ দেখিয়া না হয় আগুয়ান। লব কুশ বলে, ভাই কার মুখ চাই, বিকট কটক মারি পারি 2 ভাই। সেই দিকে 2 ভাই পুরিল সন্ধান, সন্ধান পুরিয়া এড়ে তীক্ষ্ণ তীক্ষ্ণ বান। পানে বিদ্ধ রাক্ষস বানর যত পড়ে, যেমন কদলী বৃক্ষ পড়ে মহাঝড়ে। লব বলে, কুশের কি শিক্ষা চমৎকার, রাক্ষস বানর আদি পড়িল অপার। পরে যুদ্ধে আসিলেন সুগ্রীব বানর, 12 যোজন আনে পাথর 70। ক্রোধ ভরে পর্বত উপাড়ে 2 হাতে, ইচ্ছা করে মারে লব কুশের শিরেতে। বানে কাটি লব কুশ করে খান খান, আর বানে সুগ্রীবের লইল পরাণ। তবে তো অঙ্গদ বীর আসিল সত্তরে, ধরিবারে চাহে দোহে আপনার জোরে। এতেক ভাবিয়া বীর লাভ দিয়া যায়, লব কুশ বানে পড়ি তার পুড়ে গায়। পড়িল অঙ্গদ বীর সেই বান খেয়ে, হনুমান আসিলেন হাতে গদা লয়ে। পর্বত পড়িল লব কুশের উদ্দেশ্যে, বানে কাটি লব কুশ ফেলায় আকাশে। কুশ বান মারে হনুমানের উপরে, হনুমান মূর্ছিত সে পড়িল সমরে। দেখিয়া হনুর দশা অপর বানর, ত্রাসে পলাইয়া যায় হইয়া কাতর। বেড়াপাক বান কুশ পুরিল সন্ধান, বেড়াপাকে সবাকার লইল পরাণ। রাক্ষস ভল্লুক সে পড়িল কপিগণ, ইহার মধ্যেতে এড়াইল 3 জন। অমর কারণে এড়াইল 3 বীর, 2 কটকের রক্ত বহে যেন নীর। রক্তেতে ভাসিয়া নদী হইল পাথার, দেখিয়া রামের মনে লাগে চমৎকার। আছিল 56 কোটি শ্রীরামের সেনা, হস্তি হয় ঠাট তার নাহি একজনা। শ্রীরামের সেনাপতি বীর মহামতি, গিয়াছিল রণস্থলে সৈন্যের সংহতি। শ্রীরামের আগে কহে জোর করি হাত, প্রাণ লয়ে দেশেতে চলো হো রঘুনাথ।
যদি রঘুনাথ দেশে করহ গমন, তবে তো সবার রক্ষা নতুবা মরণ। শিশু নয় দুইজন সাক্ষাৎ যে যম, ত্রিভুবনে বীর নাহি এ দোহার সম। শ্রীরাম বলেন আসিলাম সৈন্য সাথে, সব সৈন্য মজাইয়া যাইব কি মতে। মজাইয়া সর্বস্ব কেমনে যাব ঘর, সাবধানে যুঝ সৈন্য না করিও ডর। সেনাপতি সকলে রামের আজ্ঞা পায়, ধনুর্বাণ হাতে করে যুঝিবারে যায়। একেবারে সব সৈন্য পুরিল সন্ধান, সন্ধান পুরিয়া এড়ে তীক্ষ্ণ তীক্ষ্ণ বাণ। কোটি কোটি তীক্ষ্ণ বাণ সেনাপতি এড়ে, লব কুশ নিরখিয়া আগু নাহি সরে। সেনাপতি সকলে লাগিল চমৎকার, পলাইয়া সব সৈন্য হইল চক্রাকার। সেনাপতি ভঙ্গ দিল লব কুশ হাসে, ডাক দিয়া শ্রীরামেরে বলে লব কুশে। যুদ্ধে ভঙ্গ দিল রাম তব সেনাপতি, হেন ঠাট কেন রাম আনহ সংহতি। পাইয়া শ্রীরাম লজ্জা করেন উত্তর, যাক যাক ঠাট আমি আছি একেশ্বর। আমি আছি একাকী তোমরা দুইজন, এক বাণে পাঠাইব সমন সদন। তিনজনে এত যদি গালাগালি হইল, সে সকল সেনাপতি আবার আসিল। লবকুশে চারিদিকে ছাইয়া বেরিলে, লবকুশ নিরখিয়া অগ্নি হেন জলে। সেনাপতি সকলে যখন জোড়ে বান, লবকুশ দেখিয়া না হয় আগুয়ান। সেনাপতি গণের সে যত অস্ত্র ছিল, পুরাইল সব বান তুন শূন্য হইল। সেনাপতি গণের অনে করিল বিরতি, বলে লবকুশ সেনা সকলের প্রতি। তোমা সবাকার যুদ্ধ হইল অবসান, মোরা দুই ভাই পুরি এখন সন্ধান। এড়িলেক বান গোটা তারা যেন ছুটে, সেনাপতি 56 কোটির মাথা কাটে। বাসুকি তক্ষক যেন বানের গর্জন, পড়িল সকল সৈন্য নাহি একজন। পড়িল সকল সৈন্য নাহি কো দোসর, সবে মাত্র শ্রীরাম আছেন একেশ্বর। চিন্তা গণিলেন রাম হইয়া উদাস, ডাক দিয়া লবকুশ করে উপহাস। সর্বলোকে বলে তোমা ধার্মিক শ্রীরাম, অলক্ষিতে যত তুমি করিলা সংগ্রাম। দুজনের প্রতি যদি তিনজনের রোষে, ধর্মনাশ হয় মরে আপনার দোষে। হস্তি হয় ঠাট কটকের নাহি শঙ্কা, সতীপুত্র আমরা যে তেই পাই রক্ষা। কহেন শ্রীরাম কিছু হইয়া লজ্জিত, তোমরা যে কিছু বলো নহে অনুচিত। পৃথিবী মণ্ডলে আমি রাজ চক্রবর্তী, না জানি কতেক ঠাট আসিল সংহতি। কে পারে জিনিতে মোরে 3 ভুবনে, পুত্র বিনা আমাকে নাহি কো কেহ জিনে। আমার পুত্রের স্থানে আছে পরাজয়, পিতাকে জিনিতে পুত্র পারে অস্ত্রে কয়। আমার আকৃতি দেখি তোমরা দুজন, মম পুত্র হও যদি না করিও রণ। পরিচয় দাও কিবা আমার নন্দন, লবকুশ বলিয়া তোমরা দুইজন। রাবণ দুর্জয় বীর ছিল লঙ্কা দেশে, আমার সহিত রণে মরিল নিঃশেষে। শুনিয়া রামের কথা দুই ভাই হাসে, ডাক দিয়া রামচন্দ্রে বলে অবশেষে। শুনহ তোমারে বলি অবোধ শ্রীরাম, বড় ভয় পাইয়াছ করিতে সংগ্রাম। পুত্র পুত্র বলিয়া চাহিছ পরিচয়, হেন বুঝি সমর করিতে ভয় হয়। কোথা শুনিয়াছ তুমি পিতা পুত্রের রণ, আপনার পুত্র বলি কেন ভাবো মন। রণেতে পণ্ডিত তুমি নিজে মহারাজ, বারে বারে পুত্র বলো নাহি বাসলাজ। রাবণে মারিয়া কত আপনা বাথান, পড়িলে বীরের হাতে ভালো মতো যান। অধিক কি কব রাম শুনহ উত্তর, ক্ষত্রিয় হইয়া কেন হইলা কাতর। আমরা মুনির পুত্র সেই মতো বলো, তুমি তো ধরণীপতি কেন করো ছলো। শ্রীরাম বলেন শুনো বলি লবকুশ, বালকের সহযুদ্ধে কি হবে পৌরুষ। তোমা দহে দেখি যেন আমার আকৃতি, পরিচয় নাহি দিলি তোরা অল্পমতি। কটক পড়িল আমি না যাইব দেশে, অবশ্য করিব রণ যেবা হয় শেষে। আমার সহিত যুদ্ধে কারো নাহি রক্ষা, এখনই দেখাই যত অস্ত্রের পরীক্ষা। পিতা পুত্রে গালাগালি কেহ নাহি চিনে, গালাগালি অস্ত্রে যুদ্ধ বাঁধে 3 জনে। মহাক্রোধে রঘুনাথ করেন সন্ধান, 2 শিশু উপরে এড়েন মহাবান। নানা অস্ত্র এড়েন শ্রীরাম কোপান্বিত, মহাব্যস্ত লবকুশ পলায় তরিত। 2 ভাই পলাইল রামপান আস, তাহার বানেতে গিয়া আবরে আকাশ। অন্ধকার হইল সংসার সেই বানে, আগু হয়ে যুঝিতে না পারে 2 জনে। এই মতে 2 ভাই গেল পলাইয়া, বিলাপ করেন রাম রথেতে বসিয়া। হরি হরি ক্ষুণ্ণ মন দেখিয়া অদ্ভুত রণ ভূমিতে বসিয়া রঘুনাথ। ভাতৃমৃত্যু সৈন্য ধ্বংস পরাভূত রঘুবংশ শোকানলেও হয় অশ্রুপাত। দৈব যদি হয় বাম সিদ্ধ নহে কোনো কাম, যোগ্য হইল সংহার কারণ।
তখনই জানিল মন জিনিতে নারিব রণ, যখন পড়িল শত্রুঘ্ন সুদিন কুদিন দুই বিধাতার সৃষ্টি এই এবে সেই বীর হনুমান, যে গন্ধমাদন আনে কুম্ভকর্ণে জিনের রণে লোটায় শিশুর খেয়ে বান। সুগ্রীব প্রভৃতি বলে সহায় সাগর জলে মহাযুদ্ধ কইল লঙ্কাপুরে, হেন জনে শিশু মারে অঙ্গদ দেবেন্দ্র মরে, এত করাইল দৈবে মরে। কত ব্রহ্মবধ কইনু যজ্ঞ মধ্যে ভস্য দিনু পাতক করিনু কত আর, কত বড় নাম ছিল দণ্ড মধ্যে ভস্য হইল পরাভব হইল আমার। যে বংশে সগর রাজা রঘুবীর মহাতেজা ভগীরথ বেনু মহাশয়, হেন বংশে জনমিয়া না করি বংশের ক্রিয়া, জিনে মোরে মুনির তনয়। মরিল যে তিন ভাই মিত্র বর্গ কেহ নাই, যে সবারে আনিলাম রণে, মরিল যাহার প্রতি অনাথা হইল সতী, অকীর্তি রহিল এ ভুবনে। বিধাতা নির্দয় হয়ে এত বড় বাড়াইয়ে সর্বনাশ করিলে শেষে, হায় হায় কি হইল বংশে কেহ না থাকিল, পৃথিবী পুরিল অপযশে। মাতৃগণ আছে ঘরে প্রাণ দিবে অনাহারে, শত্রুগণে নাসিবে পুরী। অযোধ্যা কিষ্কিন্ধা লঙ্কা হইল জীবন শঙ্কা, পতিহীন হইল সর্বনারী। সূর্য বিনা দিক নহে জল বিনা মৎস্য দহে, অরাজক পুরীর সংহার। এই সকল থাকিল দুঃখ না দেখি বন্ধুর মুখ, কোথায় রহিল পরিবার। বিদরিয়া যায় বুক না দেখি সীতার মুখ, মজিল যে অযোধ্যার রাজ্য। চারি ভাই এক মাসে মরিলাম, এক দেশে প্রতিকূল বিধির এ কার্য। দুই শিশু যমসম নর বলি করি ভ্রম, কুম্ভকর্ণ কিংবা দশানন। জাতিশ্বর দুইজন করিতে আসিল রণ, পূর্ব বৈরী করিতে শোধন। কিংবা সে দূষণ খর হইয়া আসিল নর, পূর্ব বৈরী করিতে সংহার। মারিল সকল জনে সুগ্রীব শ্রী বিভীষণে, যত সব সুহৃদ আমার। সুহৃদ আছিল যারা প্রায় গত প্রাণ তারা, আর কারে করিব সহায়। আজি দুই শিশু মারি কিংবা যে আপনি মরি, তবে ক্ষত্র ধর্ম রক্ষা পায়। আজি দুই শিশু মারি সে রক্তে তর্পণ করি, তবে আমি রঘুবংশে হই। জুঝিব শিশুর সনে এই দাঁড়াই নুরণে, নাহি দেখি গতি ইহা বই। এতেক ভাবিয়া মনে শ্রীরাম চলেন রণে, জীবনেতে হইয়া হতাশ। রামায়ণ সুধা ভাণ্ড তাহার উত্তর কাণ্ড, গাহিল পণ্ডিত কৃত্তিবাস। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।